আজকের ভিডিওটার বিষয় হলো, আমরা কয়েকদিন আগে আমাদের যে বর্তমান সিজেআই আছেন সূর্যকান্ত, উনি একটি কোনো বিশেষ কেসের জাজমেন্ট দেওয়ার সময় ভারতের সাধারণ আনএমপ্লয়েড ইউথ যারা প্রচণ্ড পরিমাণে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে রয়েছে, তাদেরকে কোনো কারণবশত ককরোচ এবং প্যারাসাইটের সাথে তুলনা করেছেন। এই বিতর্কিত মন্তব্যের ফলে ভারতের যে সাধারণ ইউথ রয়েছে, বিশেষ করে আনএমপ্লয়েড, তাদের মধ্যে তিনটে ভাগ দেখা গেছে। তিনটে ভাগ কি? তারা তিনটে ভাগে বিভক্ত হয়ে উঠেছেন। সেটা হলো, বেশ কিছু সংখ্যক বা একটা বড় সংখ্যক ইউথ যারা আনএমপ্লয়েড বা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, যারা বিভিন্ন রকম অ্যাক্টিভিস্টের কাজ করছেন, তারা নিজেদেরকে ককরোচ বা প্যারাসাইট বলে দাবি করছেন। একদল বা একটা শ্রেণীর মানুষ তারা এই ককরোচদেরকে কি করে দমন করা যায় তার সলিউশন দিচ্ছেন, এবং আর এক শ্রেণীর মানুষ তারা বিভক্ত হয়ে রয়েছেন বা তারা বুঝে উঠতে পারছেন না তারা কোন দিকে যাবেন। তারা যারা ককরোচ বা প্যারাসাইট হিসেবে নিজেদেরকে দাবি করছেন তাদেরকে সমর্থন করবে, নাকি যারা এই প্যারাসাইট এবং ককরোচ দমন করতে যাচ্ছেন তাদের সাপোর্টে যাবেন। তো আমাদের বিষয়টা বুঝতে হবে যে ককরোচ বা এই প্যারাসাইটগুলো জন্মায় কখন, বা এদের যে সংখ্যা বৃহৎ আকারে বাড়তে থাকে কখন? যখন বিভিন্ন রকম পলিউশন দেখা যায়, বিভিন্ন রকম নোংরা তৈরি হয়ে যায়। তাহলে আমাদের বর্তমান সমাজের একটা অনেক বড় পলিউশন বা নোংরা বলতে পারি আনএমপ্লয়মেন্টটাকে। তো এই প্যারাসাইটটাকে আমরা যে বর্তমান যে বিষয়গুলো রয়েছে বা যে প্রসেসগুলো থেকে আমরা প্যারাসাইট দমন করতে পারি অথবা ককরোচগুলো মারতে পারি, সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা একটা সাময়িক সমাধান পাব। এর কোনো প্রপার বা পার্মানেন্ট সমাধান আসবে না। তাতে আমাদের শ্রম যাবে, আমাদের অর্থ যাবে, আমাদের সময় নষ্ট হবে। কিন্তু আমরা যদি এর একটা পার্মানেন্ট সমাধান চাই, তাহলে আমাদের এই মূল কজটাকে বুঝতে হবে। এই কজটা হচ্ছে, যেটা খুব সাধারণ, একটু আগে বলে গেলাম, যে আনএমপ্লয়মেন্ট। ভারতের একটা বিশাল বড় সংখ্যক জনগণ, শিক্ষিত জনগণ যারা আনএমপ্লয়েড রয়েছে, তাদের মধ্যে অনেকে কাজ না পেয়ে, চাকরি না পেয়ে বাধ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আসতে। তো যদি সরকার এই ককরোচ দমন করতে চায়, তাহলে বিভিন্ন রকম ওই হিট, বেগান স্প্রে, এইসব প্রতীকী হিসাবে দেখা হচ্ছে যে ককরোচগুলোকে মারার জন্য ব্যবহার করা হয় বা তাদেরকে দমানোর জন্য, তাদের সংখ্যা কমানোর জন্য ব্যবহার করা হয়। এই প্রতীকী এই ব্যাপারটাকে না এনে সরকার যদি আরো বেশি পরিমাণে এমপ্লয়মেন্টের দিকে নজর দেয়, কি করে ভারতের যুব সমাজ আরো বেশি পরিমাণে কর্মসংস্থানের মধ্যে ঢুকতে পারে, সেটা সরকারি তো কর্মসংস্থান এত দেওয়া সম্ভব নয়, কোনো দেশেরই সম্ভব না। আর ভারতের এই বিশাল জনগণ, এদের সরকারি এত দেওয়া কখনোই পসিবল নয়। কিন্তু সরকারি না হলেও বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি তৈরি করে যাতে আরো লোক আরো বেশি পরিমাণে এমপ্লয়মেন্ট পেতে পারে, সেদিকে যদি নজর দেয়, তাহলে খুব স্বাভাবিকভাবে এই ককরোচের সংখ্যা অনেক পরিমাণে কমে আসবে, যারা সমাজকে বা সরকারকে এইভাবে বিদ্ধ করতে পারবে না। আর এই এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য সবার প্রথমে সরকারের যেটা করা উচিত হবে, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করা। তার জন্য বর্তমান যে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর রয়েছে, তাদেরকে আরো স্ট্রিক্ট হতে হবে। কারণ আমরা বারংবার যেটা দেখছি, লাস্ট কয়েক বছরে বেশ কয়েকবার নিটের পেপার লিক, আবার নতুন করে সিবিএসসির নাম্বার দেওয়ার সময় ভুলভ্রান্তি হচ্ছে, এবং আরো এসএসসির পেপার লিক হচ্ছে। এগুলো কেন বারংবার হচ্ছে? সরকারকে দায়বদ্ধতা নিতে হবে, এবং যাতে এই কাজগুলো না হয় সেইভাবে আরো বেশি করে আরো স্ট্রিক্টলি কাজ ফলো করতে হবে। যখন আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, তখন সরকার আরো কর্মসংস্থান তৈরি করতে পারবে। ফলে এই সাধারণ লোকজন যারা এখন খালি মাথায় বসে আছে, আর আমাদের বাংলায় একটা ভালো ভাবার্থ রয়েছে, এই খালি মাথা শয়তানের বাসা। যতক্ষণ আমি কোনো কাজ করব না, আমি খালি মাথায় বসে থাকবো, ততক্ষণ আমি বিভিন্ন রকম জিনিস ভাববো। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, ভাবনা আসবেই। কিন্তু যখন আমি কাজের মধ্যে থাকবো, তখন এই উল্টোপাল্টা চিন্তাগুলো আমাদের মাথায় আসবে না। তাই সরকারকে দেখা উচিত যে তারা কি করে আর এমপ্লয়মেন্ট বাড়াতে পারে, যাতে এই যে প্রতীকী ককরোচগুলো রয়েছে তাদের সংখ্যাটা স্বাভাবিকভাবে দমিত হয়ে আসবে, কমে আসবে। আর সরকারের উপরও সাধারণ লোকের যে বর্তমান ক্ষোভ বা রাগ বা অভিমান যাই বলুন, সেটা কমে যাবে। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনি বা আপনারা, আপনাদের দলে যত লোকজন আছে, আপনাদের যে টিম রয়েছে গোটা, আপনারা এইসব বিষয়গুলো আরো ভালো করে দেখুন, যাতে সাধারণ লোক
স্বাভাবিকভাবে বাঁচতে পারে, তাদের যাতে কর্মসংস্থান হয় এবং এই রকম মন্তব্য সাধারণ জনগণের উপরে যাতে না আসে, যাতে তারা সরকারের উপরে ক্ষিপ্ত হয় বা তাদের উপরে অভিমান করে বসে। থ্যাংক ইউ।